তাজ ভাই, আমি একটা আপডেটে যাচ্ছি যেটা আপনাকে আমি এই সপ্তাহে দেখেছি। ন্যাশনালিটি যে চেঞ্জটা আনছিল তাজ ভাই, ইলিগেল এন্ট্রি হলে তাদের সারা জীবনের জন্য আর দেয়া হবে না, ব্রিটিশ ন্যাশনালিটি দেয়া হবে না। এটা আসলো কবে? গত বছর 11ই ফেব্রুয়ারি একটা জুডিশিয়াল রিভিউ হয়েছে, আপনাকে যেটা আমি বলেছিলাম তাজ ভাই, এটা জুন মাসে বলা হচ্ছে যে এটার হিয়ারিং হবে, এবং 11ই ফেব্রুয়ারি এটা গুড ক্যারেক্টারটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। প্যারাগ্রাফ 3 দেওয়া আছে, প্যারাগ্রাফ 3 এই যে গুড ক্যারেক্টার ইললিগাল এন্ট্রির বিষয়ে বলে দেওয়া আছে তাজ ভাই, এবং বলা হচ্ছে যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন দেওয়া হবে না, এটা 2026 জুনের পর দেওয়া হবে। এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি তাজ ভাই। হ্যাঁ, আপনারা যখন আমার যারা রেগুলার প্রোগ্রাম দেখবেন, আপনারা গো ব্যাক টু 1 year ব্যাক, এবং আপনারা দেখবেন তখন থেকে আমি অনেকবার বলে আসছি যে এই লটা ঠিক না, এটা অমানবিক, আনরিজনেবল, এবং এটা আইনত চ্যালেঞ্জ করা হবে। এবং আজকে 1 বছর পরে আপনারা দেখছেন যে এইটা সম্পর্কে অলরেডি কোর্টে করা হয়েছে, যেটা আমি বিগিনিং অফ দ্য প্রোগ্রামে বলছি যে যদি জাস্টিস বলতে কোনো কিছু থাকে তাইলে আমি আশা করব the judges will stand against it and they will say এটা রাইট না, এটা ইররাশনাল, ইলিগ্যাল, আনরিজনেবল, যে একটা মানুষকে তার ওভারস্টেইং এর জন্য, ইলিগ্যাল এন্ট্রির জন্য তার সারা লাইফ তুমি তারে সিটিজেনশিপ দিবাই না, দ্যাটস নট রাইট। এবং দিস কাম ব্যাক টু এই যে সময় নিয়ে হোম সেক্রেটারির ব্যাপারে আমি যে কথাগুলা বলছি, আপনারা আশা করি হয়তো এগুলা নোটিশে আনছেন, এবং এই সব চ্যালেঞ্জ থেকে সরকারের বোঝা উচিত যে আমরা পারবো না। রুয়ান্ডার ইস্যু নিয়ে চড় কাইয়া তাপ্পড় কাইয়া সরকারের লেসন হয় নাই, পাবলিকের 700 মিলিয়ন পাউন্ড ওয়েস্টিং করে তারা শান্ত হয় নাই। এবং এই যে শাবানা মাহমুদ যেটা বলতেছেন যে প্রপোজাল গুলা এইটা হবে, সেটেলমেন্ট আটকাই দেব, এইগুলাও দর্শক আইনত চ্যালেঞ্জ হবে। এবং যারা সবসময় আমাদেরকে হায়ার কোর্ট থেকে হেল্প করছেন, এবং আই থিঙ্ক দিস টাইম যারা আমাদেরকে হেল্প করবে। নাসিব ভাই, জাস্টিস বলতে কোনো কিছু থাকে, এইটা প্রিভেল করবে এন্ড অফ দ্য ডে। আইনের প্রতি সম্মান রাখতে হবে, কোর্টের প্রতি বিশ্বাস রাখতে হবে। এক কোর্টে হয় নাই, আমি উপরের আদালতে আমি আমার জীবনের শেষ চেষ্টাটুকু করব। এক জাজ আমাকে রায় দিয়ে দিচ্ছেন এর অর্থ নাই হি ওর শি ইজ রাইট। আমি উপরের কোর্টে যাইতে পারবো, আমি চ্যালেঞ্জ করতে পারবো। এটাই হচ্ছে কি দর্শক জুডিশিয়াল প্রসেস, এটাই আমরা দেখতে হবে, চিন্তা করতে হবে, আশা ছাড়লে হবে না। এবং এই নাসিদ ভাইয়ের যে আপডেট, আই এম অ্যাওয়্যার অফ দিস ফর লং টাইম, দিস জুডিশিয়াল রিভিউ প্রসেস, এইটাই নাসিদ ভাই, এই নেট রেজাল্টটা এইটাই আনতেছে নাসিদ ভাই, দেয়ার ইজ এ রিজেকশন। এবং আপনি দেখবেন এমনও হইতে পারে যেহেতু বিফোর দ্য কেস গোজ ইনটু কোর্ট, হয়তো সরকার কোনো ডিফেন্স ওরা দিতে পারবে না, তখন ওরা হয়তো বলবে যে আমরা আমাদের আইনের কিছু পরিবর্তন করব। আপনারা দর্শক জানেন না, এই রুয়ান্ডা ইস্যুটা নিয়ে সরকার যখন কেসটা যখন হাইয়েস্ট কোর্টে গেল, তখন অনেক ডিসক্লোজার ওরা দেখতে পারে নাই। আজকে দেখছেন যেটা নিউজের হট টপিকস, টক অফ দ্য টাউন, যে প্রাইম মিনিস্টারকে বলা হয়েছে ভাই তুমি পিটার মেন্ডেলসনের কিভাবে লর্ডশিপ পাইলো, কিভাবে ইউএস এর অ্যাম্বাসেডর হইলো, এগুলা সব বাইর করো, তোমার তো ক্লোজ ফ্রেন্ড, হাসি খুশি, তুমি এগুলা কিভাবে পাবলিক বিশ্বাস করবে, তুমি জানতাই না এইসব সম্পর্কে। নাও কামিং টু দ্য সেম ইস্যু নাসিদ ভাই, যেটা রুয়ান্ডা নিয়ে আমরা দেখছি যখন সরকার প্রপার কোনো ডিসক্লোজার দেখতে পারে নাই, এন্ড ডিসক্লোজারের যে রিয়েল সিচুয়েশনটা ছিল দর্শক, যে সরকারকে অ্যাডভাইস দেওয়া হয়েছিল, যারা ওরা এমপ্লয় করছিল, যে তোমরা এই দিকে অ্যাপ্রোচ করিও না, রুয়ান্ডা ইস্যুটা কখনো সাকসেসফুল হবে না, রুয়ান্ডা ইজ নট এ সেফ কান্ট্রি। কিন্তু
ঋষি সুনাক, প্রীতি পাটেল ওরা শুনে নাই। That's why I always said these people should face the public এবং they should be held accountable for all this. তো ওই জিনিসগুলা দর্শক, this is the politics of immigration. সরকার যখন ডিসক্লোজার দিতে পারবে না তখন ওরা ব্যাকআপ করবে। এবং আমি মনে করি নাশিদ ভাই, এই যে প্রপোজাল গুলা আসতেছে নাশিদ ভাই, এইগুলা কোথা থেকে এই হস্টাইল জিনিসগুলা আসতেছে, it is not in the interest of immigration control. ভাই আপনি আপনার 1000 টাইম বলছি আমি গত 17 বছরে আপনার এই প্রোগ্রামে নাশিদ ভাই, আর পাবলিককে তো আমি বিভিন্ন জায়গায় কতবার বলছি যে ভাই তুমি তোমার বর্ডার কন্ট্রোল করো, আমি ফুললি সাপোর্ট করব। As a British citizen, we want to control immigration, but it should be in a balanced way. আমি সাপোর্ট করব, কিন্তু এখন দেখছেন গত কয়েকদিন থেকে ওরা ওই স্মল বোটের ক্রসিং বর্ডার কন্ট্রোল করতে পারতেছে না, এগুলা বাদ দিয়ে তারা কমপ্লিটলি অন্য একটা সাবজেক্টে চলে গেছে। They are no longer talking about it. এখন ওইটা কি হয়েছে নাশিদ ভাই, আপনি জানেননি কোনো কিছু? না না, কন্ট্রোল করতে পারছি না, পরাজিত হচ্ছে, অন্য জায়গায় যাই, লোকজন আমাদের সমালোচনা করবে। থ্যাংক ইউ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.